আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু আগামীকাল থেকে সবক শুরু, আমরা সবক ইয়াদের নিয়মটা ভালো করে শুনি। ছাত্র ভাইরা, আপনারা যারা দর্শক বিন্দু আছেন তারাও শুনবেন, আপনাদের বাচ্চাদেরকে আপনি শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা যখন সবক পড়ব, আমরা যখন কি পড়ব, সবকের শুরুতেই আমরা পড়ে নেব আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু। যাই হোক, আমরা সবক পড়ব, সবক পড়ার আগেই ইস্তিগফার পড়ব, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির পড়ব, রব্বি ইশরাহ লি সাদরি। পারেন না এগুলা? কথা কয় না কেন? এগুলো পড়ে নেব। দরুদ শরীফ খুব সুন্দর করে পড়বো না কেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হামিদুম মাজিদ আমি পড়বো না। আচ্ছা, শেষে একটা দরুদ শরীফ শিখাবো, অসুবিধা নেই, কোনটা পড়বো আমরা। এরপরে আমরা সবক পড়বো হলো শ্বাস ভিত্তিক। কি ভিত্তিক ভাই? মানে আমার শ্বাস যতটুকু, একটা আয়াত শুরু করলে যতটুকু পারে আমার শ্বাস এতটুকু আমি পড়ব। যেমন একজন সবক শুরু করছেন, সায়াকুলু সুবাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম, এই পর্যন্ত তার শ্বাস গেছে, এই পর্যন্ত তার শ্বাস কি গেছে, এই পর্যন্ত যাওয়ার পরে তারা শ্বাস নাই, তো তাহলে যতটুকু গেছে এতটুকু সে পড়বে। প্রথমে কমপক্ষে 3 বার দেখে পড়বে। বলেন কয়বার? কতক্ষণ? কয়বার? অথবা কেউ কেউ বলেছেন যে কমপক্ষে 5 থেকে 7 বার, যার মেধা দুর্বল, যার মেধা কি বলেন কতক্ষণ, যার মেধা কি 5 থেকে 7 বার দেখে দেখে পড়বে। এরপরে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, যার মেধা যেমন শেষে মুখস্থ পড়বে। আমরা কি বুঝছেন আমার কথা? এই দেখে পড়া অবস্থায় আপনার হাতের আঙ্গুল আর চোখ ওই আয়াতের যতটুকু শ্বাস ভিত্তিক গেছে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। কথা কেন রে ভাই? হ্যাঁ, তাহলে ধরেন এবার আসেন, একটা আয়াত মুখস্থ হয়েছে, একটা আয়াত কি হয়েছে, এই পুরো আয়াতটা আবার 3 বার, 5 বার, 7 বার মুখস্থ করে নেবে। এরপরে সামনে আয়াত আবার ওই আগের নিয়মে পড়বে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস, এই পর্যন্ত গেছে। হ্যাঁ, তো যে পর্যন্ত গেছে সেই পর্যন্ত উনি পড়তে থাকবে 3 বার, 5 বার, 7 বার। কথা কয় না? এবার এতটুকু হলে আবার শুরু থেকে এই পর্যন্ত মিলিয়ে নেবে 1 বার বা 2 বার, যে ঠিক আছে কিনা। আপনারা কি বুঝছেন আমার কথাটা? এরকম পৃষ্ঠার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সামনে যতটুকু আগাবে আবার পিছন থেকে ওই সামনে পর্যন্ত 3 বার, 5 বার, 7 বার মুখস্থ করে নেবে। মনে থাকবে ইনশাআল্লাহ? এই নিয়মটা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে নাকি? হ্যাঁ, আমার কথা ক্লিয়ার হয়েছে না? যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এরকম 3 বার, 5 বার, 7 বার দেখে দেখে পড়বে। মুখস্থ হওয়ার পরে আবার 3 বার পড়বে, না হয় 5 বার পড়বে। কথা কেন রে? পুরা আয়াত যখন হলো তো পুরা আয়াত আবার 3 বার, 5 বার, 7 বার পড়ে নেবে। মানে যার মেধা যেমন, যার মেধা কি, পুরা আয়াত হইলো। এবার সামনে গেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা, এই আয়াত যখন আবার এতটুকু শ্বাস ভিত্তিক অর্ধেক অর্ধেক করে মুখস্থ করে এরপর যখন পুরা আয়াত শেষ হলো এবার 2 আয়াত একসাথে পড়বে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। কথা কয় না ভাই? নিয়ম কি আপনারা বুঝতে পারছেন? জি, এই গেল। এইভাবে আমরা সবক ইয়াদ করবো ইনশাআল্লাহ। আর সবক ইয়াদ করার পূর্বে অবশ্যই ওস্তাদজিকে নাজারা শুনিয়ে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জোরে বলেন।